হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন ব্লগ দিতে পারিনি ইউটিউবে, তার জন্য আমি খুব দুঃখিত। তো গরম ছিল, ওই জন্য আমি ব্লগটা দিতে পারিনি। তো ব্লগগুলো পড়েছিল, ভিডিওগুলো পড়েছিল, তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পটল রান্না করবো। কীভাবে পটল আমি করি, নিরামিষ পটল। তো আমার খুব ভালো লাগে নিরামিষ পটল। তো আমি কেটে নিয়েছি পটলগুলো। তো এই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার একটু জিরা দিয়ে দেবো। যেহেতু আমি নিরামিষ পটল বানাবো, পটলগুলোকে আগে ভেজে নেবো। একটু হলুদ আর নুন দিয়ে দেবো, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভিডিও এডিট করা হয়নি, অনেক দিনই জমা হয়ে পড়েছিল। তো খুবই দুঃখিত, ইউটিউবেও সময় দিতে পারছি না। তো এগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দেবো। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু হলুদ দিয়ে দিলাম। অল্প পটল দিয়ে আমি বানাবো। একটু নাড়িয়ে আমি ঢাকাটা দিই। এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু করে। আদা জিরে রসুন সবই দিয়ে দিচ্ছি। পারলে যারা চিনি খাও, চিনি দিয়ে দিতে পারো। একটু কষে এবার একটু জল দেবো, একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার দেখো এই পটল আলু রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে তুলে নেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো। দেখো আমার পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু নিরামিষ পটল বানিয়েছি, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো, দেখবে খুব সুন্দর হয়। অনেকে দুধ পটল করে, অনেকে অনেক রকমের চিংড়ি পটল করে। দেখো সেদ্ধ হয়ে গেছে। তো আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে।